হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে হাটতালে চলে আসলাম একটি জায়গায়। জায়গাটি জাস্ট অসাধারণ, তবে সেটা আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই ভিডিওতে দেখাচ্ছি। আর তার আগে বিশেষ সতর্কীকরণ হলো, যাদের হাট দুর্বল তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। আর যারা না দেখবেন তারা অবশ্যই আফসোসে মরে যাবেন, কারণটা মুখে বলার মতো নয়, তাই আমি ভিডিওতে দেখাচ্ছি। তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে যাওয়া যাক আর দেখানো যাক। তো বলতে বলতে চলে আসছি, কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। তো বেশি কথা না বলে আগে দেখে জায়গাটা, চলুন দেখতে থাকি। তো প্রতিদিনের মতো সেদিন আমি ঘরে শুয়ে মোবাইল টিপতেছিলাম। হঠাৎ নাসা থেকে আমার একটা বান্ধবী আমাকে ফোন দিল আর বললো আমাদের এলাকায় একটি জায়গা আছে, সেখানে আমার একটু ইনভেস্টিগেশন করতে হবে। তো বান্ধবীর কথা একটু চলে আসলাম এই জায়গায় ইনভেস্টিগেশন করতে। যদিও জায়গাটা দেখতে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও ভয়ঙ্কর নয়। তো এখানে মেন কথা হচ্ছে এই খরা মাঝে গাছটা কীভাবে বেঁচে আছে। এখানে আমি মূলত এই জায়গার মাটিটাও পরীক্ষা করছি, প্লাস একটা শামুকও পরীক্ষা করছি। তো দুইটা একটা কিন্তু বেঁচে নেই। আর এই দুইটা পরীক্ষা করার মূল কারণ হচ্ছে এই খরাতে কিন্তু আমাদের শামুকটা বেঁচে নেই। এটা অলরেডি সুইসাইড করে নিয়ে মারা গেছে, ইন্তেকাল করছে, যাই হোক। আর মাটিটাও মোটামুটি খুবই একবারই শক্ত, যা অল্পতেই ভেঙে যায়। তার মানে মাটিটা অতটা শুকায় নেয়, তার মানে গাছটা বাঁচার সম্ভাবনা অনেক বেশি ছিল। তবে যেহেতু একটা দঞ্চা গাছ, এটা বেঁচে আছে আর শামুকটা মারা গেছে, এটা নিয়ে রিসার্চ করতে হবে। তো এখানে গাছ বাঁচতে পারে ঠিকই, কিন্তু মানুষ বাঁচতে পারবে না, কারণ এখানে খুবই রোদ। যেমন আমি পরে কালো যাচ্ছি, তার মধ্যে আবার রোজা। তো যাই হোক, এখানে বেশি দেরি করা যাবে না। তার জন্য আমি কিছু টেস্টের জন্য এই জায়গা থেকে জাস্ট 2 টুকরা মাটি আর একটা গাছের পাতা অ্যান্ড শামুকটা নিয়ে নিলাম। তো এগুলো নিয়ে এখন আমি চলে যাবো আমাদের ল্যাবরেটরিতে, সেখানে নিয়ে এগুলো রিসার্চ হবে, তারপর আবার কথা হবে। সো দেখা হবে পার্ট 2তে। আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।